হ্যাঁ ভাই, এদের আমি স্ট্রিট নেম বললাম ছাপরি। বাংলাদেশে আমার সবচেয়ে বেশি পছন্দের বাইক হচ্ছে হোন্ডা এক্সমোশন। সুজুকি জিক্সার 250 লঞ্চ হয়েছে অ্যান্ড SF 250 লঞ্চ হয়েছে। দামটা হচ্ছে জিক্সারের 4 লাখের মতন অ্যান্ড SF এর 4,50,000 মতন দামটা। মানে ওদের যে ব্র্যান্ড ভ্যালু সেই অনুযায়ী এমনই এক্সপেক্ট করছিলাম প্লেস হবে, বাট অ্যাজ এ কাস্টমার অ্যান্ড বাইকার হিসেবে আমার চিন্তা ছিল যে না, আর একটু কম, 3,70,000-এর দিকে জিক্সারটা, আর যদি SFটা 4 লাখ থেকে 4,10,000 এই রেঞ্জটা হলে আই থিঙ্ক যে সর্বস্তরের মানুষদের জন্য যারা মানে সুজুকির কাস্টমার আছে, এরা যথেষ্ট প্রিমিয়াম, যথেষ্ট স্ট্যান্ডার্ড, বাট এদের জন্য জিনিসটা সুইটেবল হয়। হ্যাঁ ভাই, এদের আমি স্ট্রিট নেম বললাম ছাপরি, যাই হোক। সো এই ছাপরি বাইকাররা, হ্যাঁ এদের জন্য ভাই, ছাপরি বাইকার জিনিসটা সব দেশে আছে। সো বাইরের দেশে হায়ার সিসি বাইক অলরেডি আছে অ্যান্ড ওরা ওগুলা দিয়ে ছাপড়িগিরি করতেছে, বাট এর মানে না ওদের ফিউ পিপলদের কারণে সবাই এই ফিলটা মিস করবে, এক্সপিরিয়েন্সটা মিস করবে। এখন আমরা পাচ্ছি জিনিসটা ভালো। এখন আমি যতই উপদেশ দেই যে ভাইয়া এটা করো না, এইভাবে রাইড করো না, এরা করো না, ওরা আমার কথা শুনবে না, আমি জানি। সো আমরা যারা সচেতন আছি, যারা জানাশোনা রাখি, যারা একটু কর্তব্যবান বাইকার, তাদের এটা দায়িত্ব যে আমরা নিজেদের থেকে একটা মানে খুব ভালো বাইকার হিসেবে রোডে প্রেজেন্ট করি। মানুষরা যাতে বাইকারদেরকে আর একটু সম্মানের চোখে দেখে, আর একটু রেসপেক্টফুলভাবে দেখে, তাহলে আই থিঙ্ক আমাদের যে এই ইন্ডাস্ট্রিতে যে নামটা হয়ে গেছে বাইকার বা দুই চাকা আলাদের যে ব্যাড রেপুটেশনটা হয়ে গেছে, সেটা কাটানো সম্ভব ইনশাল্লাহ। এই আফটার সেল সার্ভিসের জায়গাটা, মানে আমরা যতই বাইক লঞ্চ হলে যে বকবকানি করি, দাম বেশি, এইটা বেশি, ওইটা বেশি, এগুলো কোনো কিছুই ম্যাটার করে না। যেই মুহূর্তে আমি হচ্ছে বাইকটা কিনতেছি, কেনার পর থেকে এইটা ইরেলেভেন্ট হয়ে যায়। দেন আমার কাছে এইটার আমি কত সহজে হচ্ছে সার্ভিস করাইতে পারতেছি, পার্টস পাচ্ছি কিনা, সেগুলো হচ্ছে অনলি ম্যাটার করে। অ্যান্ড এইখানে ভাই আসলেই অসংখ্য আপনি ভুক্তভোগী পাবেন। সো এই জায়গায় যারা হচ্ছে ক্লিয়ার রাখতেছে, দিন শেষে দেখা যাচ্ছে তাদের অনেক কথা শোনা লাগতেছে যখন বাইক লঞ্চ করে, বাট যারা কাস্টমার তারা কিন্তু অনেক স্যাটিসফাইড। হ্যাঁ, সো এই জায়গায় সুজুকি যতখানি আমার সুজুকির এক্সপিরিয়েন্স ভালো, আফটার সেল সার্ভিস ভালো, বাট মানে বাংলাদেশে ওভারঅল যতগুলো ব্র্যান্ড আছে এগুলোর বাইকের ক্ষেত্রে আফটার সেলসের ক্ষেত্রে আরেকটু মনে হয় স্ট্যান্ডার্ডটা আপ করা উচিত, আরও কিছু এক্সট্রা জিনিস অ্যাড করা উচিত অ্যান্ড অ্যাফোর্ডেবলও হওয়া উচিত। কারণ যাদের আফটার সেলস ভালো, এদের আবার খরচ অনেক বেশি। সো এই দুইটার একটা কম্বিনেশন হওয়া খুব জরুরি। বাংলাদেশে আমার সবচেয়ে বেশি পছন্দের বাইক হচ্ছে, এতদিন যেটা ছিল সেটা হচ্ছে হোন্ডা এক্সমোশন। 155 সিসির একটা বাইক, নেকেড স্ট্রিট বাইক বলতে পারেন, স্ক্র্যাম্বলারের মতন, খুবই পছন্দ ছিল। বাট এখন তো 350 সিসি পর্যন্ত আমরা পারমিশন পাইছি অ্যান্ড আরও অনেকগুলো মডেল দেখতে যাব। সো আমি যদি ফেয়ার্ড বাইক, কিটেড বাইকের কথা বলি, সুজুকি তখন হচ্ছে হোন্ডা CBR 250RR, যেটা সেটা পছন্দ হবে ডুয়েল সিলিন্ডারের। আর যদি নেকেড বাইকের কথা বলি, ওই যে আমি এক্সমোশনটার কথা বললাম, আমি একটু হোন্ডায় আর কি আমার পার্সোনালি পছন্দ। আর নেকেড বাইক যেটার কথা বললাম এক্সমোশন, সেটার একটা 300 সিসি ভার্সন আছে, আমি হয়তো ওইটার দিকে দেখবো। অ্যান্ড সুজুকির বেশ কিছু ভালো মডেল আছে, সুজুকির ভিস্ট্রম আছে, এই যে জিক্সার দেখলেন, জিক্সার SF দেখলেন, হ্যাঁ আরও বেশ কয়েকটা মডেল আছে ওদের। GSX-এরও আছে 25R, দেখা যাক আনে কিনা। দেখেন আমাদের বয়সের উপর করে চেঞ্জ হয়েছে। আমি যখন 12-13 বছর বয়স ছিলাম তখন হচ্ছে মোবাইলের পিছিয়ে। সো আমার 14-15 বছর থেকে এই মোবাইল রিভিউ অ্যান্ড টেক কন্টেন্ট নিয়ে কাজ করা শুরু হয়েছে, সেটা কন্টিনিউ হয়েছে। আবার 16-17 বছর থেকে কিন্তু একটা ছেলে, পুরুষ মানুষ হচ্ছে বাইকের পিছনে পাগল হয়ে যায়। আবার ছোটোবেলায় সাইকেল থাকে, আমি সাইকেলও করছি, সাইকেলিংও করছি অনেক। এরপর বাইকের পিছনে যখন পাগল হয়ে যায়, সো আমি 16-17 থেকেই পাগল বাইক নিয়ে, বাইক লাভার। দেন 20 থেকে আইসা আমার স্কোপ হয়েছে যে অনেকগুলো বাইকের অ্যাক্সেস পাওয়ার। সো তখন আমি বাইক নিয়ে কন্টেন্ট বানানো শুরু করলাম। এখন দেখেন আমার বয়স যখন 25-26 হয়ে গেছে, এখন কিন্তু হচ্ছে যে 4 চাকায় মুভ করছে। হ্যাঁ, অনেকে মুভ করছে, আমি নিজেও মুভ করছি। লাস্ট 7-8 মাস আমি বাইকের থেকে একটু দূরে, 4 চাকায় বেশি। এখন আবার কার নিয়ে কন্টেন্ট হবে, ইনশাল্লাহ আসবে। সো এইটাই আর কি, যখন জীবন যেদিকে নিচ্ছে, যেই বয়সটা পাচ্ছে, সেদিকে আমি কন্টেন্ট বানাচ্ছি রিলেটেবল রাখতে। জিক্সার 250 ওয়ান্ডারফুল বাইক, আমি এর আগে চালাইছি। অ্যান্ড SF 250 আরও আগে চালানোর সৌভাগ্য হয়েছিল। বাইকটা বেশ ভালো, মানে যারা কিনবেন ভ্যালু ফর মানি পাবেন অ্যাজ দ্য প্রোডাক্ট ইটসেলফ। বাট প্রাইসিংয়ের ক্ষেত্রে আই থিঙ্ক আর একটু বেটার কিছু হওয়া উচিত, আরও বেটার কিছু অফার করা উচিত। আর আফটার সেলসের ক্ষেত্রে হায়ার সিসিতে আফটার সেলস অ্যান্ড বাইক অ্যাভেলেবেল কিনা, মার্কেটে আপনি এখন টাকা আছে, বাট আপনি কিনতে গেলে পাবেন কিনা, এটা বড় একটা কোশ্চেন। সো সুজুকি এটা ক্লিয়ার রাখতে পারলে, ক্লিন রাখতে পারলে আই থিঙ্ক সুজুকি ভালো করবে।